কাগজগুলো দেন। নিন। ইয়েস স্যার। বাদশাহ চৌধুরীকে ছেড়ে দাও। আসুন, আপনার জামিন হয়ে গেছে। কে আমার জামিন করিয়েছে? ওই যে। আমি। চিনতে পারোনি? ইনি হচ্ছেন আমার মৃত বোনের হাজবেন্ড, এই শহরের গ্রেট বিজনেসম্যান প্লাস জাদ্রেল নেতা। আমি ছাড়া তোমাকে জামিন করানোর শক্তি কারো নেই। কিন্তু আপনি আপনি কেন আমার জামিন করালেন? যেই টাইগার টগরের ভয়ে সবাই থরথর করে কাঁপে, তুমি ওর ভাইকে খুন করে ওকে বিড়াল বানিয়ে দিয়েছ, প্রমাণ করেছ ওর মতো বাঘের উপরে টাক তুমি, আর তাই তোমাকে আমার প্রয়োজন। এসো। না না, আমি পেশাদার খুনি হয়ে থাকার জন্য খুন করিনি। এটা এটা আমার জীবনের একটা দুর্ঘটনা, আর তাই ভুলে এই ধরনের ঘটনায় নিজেকে জড়াতে চাই না। আমাকে নতুন জীবন ফিরিয়ে দিয়েছেন, আপনি চাইলে আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকব, অন্য কিছু নয়। আসি। না, ওকে যেতে দে। জামিন করিয়েছি যে আশায়, আমিন বলে ওকে সে পথে আসতেই হবে। মা, বাবা, স্বপ্না। স্বপ্না, বাবার কি হয়েছে? তুমি খুন করেছো জানার পর বাবা স্ট্রোক করে মৃত্যুর পথ থেকে ফিরে আজ বড় হয়ে আছে। না না, হে খোদা, এ তুমি কি করলে? আমার অপরাধের শাস্তি কেন আমার নিষ্পাপ বাবাকে দিলে? এর কারণ তোর মতো কুলাঙ্গার সন্তানের জন্মদাতা সে। মা, চুপ! যেই সন্তানকে নিয়ে আমাদের মনে অনেক গর্ব, অনেক স্বপ্ন ছিল, আজ তার নিমিষেই শেষ হয়ে গেছে। সেই সাথে আমাদের জীবন থেকে তুইও শেষ হয়ে গেছিস। তোর কারণে তোর বাবা যেমন একটা জিন্দা লাশ হয়ে গেছে, তেমনি তুইও আমাদের জীবনে একটা জিন্দা লাশ হয়ে থাকবি। মা, তোর কোন স্মৃতিচিহ্ন আমাদের জীবনে থাকবে না। বলছি যা, যা বলছি, তোর মুখ আমি দেখতে চাই না। এ কথা বলো না মা। আমি আমি তোমাদের ছেড়ে কোথায় যাব? কার কাছে যাব? তোমাদের ছাড়া আমি বাঁচতে পারবো না। তুমি আমাকে মারো, কাটো, যে শাস্তি দাও, তবু আমাকে পর করে দিও না মা। এই বাড়ি ছেড়ে আমাকে চলে যেতে বলো না মা। তুই যদি এই বাড়ি ছেড়ে না যাস, তাহলে আমার স্বামীর কসম খেয়ে বলছি, তুই আমার মরা মুখ দেখবি। কোন সন্তান তার মায়ের মৃত্যু কামনা করতে পারে না, আর তাই আমি তোমার কথা রাখবো মা। তুমি না চাইলে আমি আর কোনোদিন তোমার সামনে এসে দাঁড়াবো না, কোনোদিন সামনে এসে দাঁড়াবো না, কোনোদিন আসবো না। আমার শত্রু আসলাম বেগ তোকে জামিন করিয়েছে বলে তুই ফাঁসির হাত থেকে বেঁচে গেছিস। সিরেফ আমার হাতে মরার জন্য ওর লাশ ফেলে দে।
বছরে এক্ষুনি হাসপাতালে নিতে হইব। আজ আমার উসিলায় তুমি রক্ষা পেয়েছ, কিন্তু কতদিন রক্ষা পাবে? একদিন না একদিন ঠিকই ওদের হাতে তোমাকে মরতে হবে। কারণ একদিকে টাইগার টনির হত্যার বদলা, আরেকদিকে টাইগার টগরকে আত্মরা করা। এর প্রতিশোধ না নিয়ে টগরের পালা কুত্তারা তোমাকে ছাড়বে না, যেমন ছাড়েনি আমার উপর প্রতিশোধ নেয়া। আমি ছিলাম ওদের সবকিছুর পথে প্রতিদ্বন্দ্বী, তাই সেই পথ থেকে আমাকে সরাতে না পেরে টাইগার টনি আমার একমাত্র মেয়ের ইজ্জত কেড়ে নিয়েছে। আমি ন্যায়ের পথে সে বিচার পাইনি বলে অন্যায় পথে পা রেখে নিজেকে প্রোটেকশন দিয়ে রেখেছি। বাচ্চা, তুমি টনিকে খুন করে তা সাকসেস করেছো বলে তোমাকে জামিন করে আমার পাশে রাখতে চেয়েছি। এখন সিদ্ধান্ত তোমার। যদি বেঁচে থাকতে চাও তাহলে এই অস্ত্র হাতে নিয়ে বেঁচে থাকতে হবে। নাও। বলুন, আপনার এই অবস্থা কি করে হলো? গতকাল ফটো ক্যালেন্ডারে কিছু ছবি প্রিন্ট করাচ্ছিলাম, হঠাৎ 5-6 জন সন্ত্রাসী এসে আমাকে মারধর শুরু করে দিল। কেন? কি বলবো স্যার, গত পরশু আমি আমার স্টুডিওতে নগর এলাকার এক মেয়ের ফটো সেশন করতে করতে রাত হয়ে গিয়েছিল। তাই মানবতার খাতিরে আমি আমার মোটরসাইকেলে চড়িয়ে ওকে বাসায় পৌঁছে দিয়েছিলাম। মিস্টার ইয়াকুব, আপনার কথা যেন মিথ্যে না হয়। সত্যি কথা বলতে কি স্যার, এই সামান্য অন্যায়ের জন্য আমাকে আত্মরা বানিয়েছে আর বলেছে ভুলেও যদি ওই মেয়ের দিকে তাকাস তাহলে হাত পা দেহ মাথা সব ঠিক থাকবে, কিন্তু চোখ থাকবে না। আমরা বাদশা ভাইয়ের লোক। বাদশা ভাই? আপু ওয়াও, এক্সিলেন্ট হয়েছে আপু, এক্সিলেন্ট। এবার টপ 10 এর চার্টে তোমার এই অ্যালবামটা 1 নম্বরে যাবে। অনেক সুনাম হবে তোমার। তোর কথা যেন সত্যি হয়। নাম সুনাম অনেক হয়েছে, আর দরকার নেই। কেন বাবা? খোদার রহমত আর তোর মেহনতের গুণে অনেক দূর এগিয়েছিস। এখন তোর মা মারা যাবার আগে যে দায়িত্ব আমার উপরে দিয়ে গেছে তা শেষ করার জন্য বিয়ে শাদী করে সংসারী হ। আকাশকে আর কতদিন অপেক্ষা রাখবি বল? আমি চাচ্ছি আগামী শুক্রবার ওর মায়ের সঙ্গে বিয়ের 3 তারিখটা। না বাবা, বিয়ের চিন্তা ভাবনা এখনো আমি করছি না। এখন আমার চিন্তা সব আপনের ভবিষ্যৎ গড়া নিয়ে। ওকে স্কলারশিপ নিয়ে পড়ালেখা করতে হবে, আর তাই অনেক টাকা জোগাড় করতে হবে। আমি দেখছি বাবা। বাদশা কোথায়? বাদশা রাজমহলে। তা কোন রাজমহলে? রাজমহল যেখানে আছে সেখানে পেয়ে যাবেন। কি ব্যাপার ইন্সপেক্টর সাহেব? বাবা, উনি কোন বাদশার ব্যাপারে যেন জানতে এসেছেন। জানতে আসেনি, তদন্ত করতে এসেছি। আপনি তাকে চেনেন কিনা? গত পরশু এক ফটোগ্রাফার আপনার ফটো সেশন শেষে তার মোটরসাইকেলে আপনাকে বাড়িতে পৌঁছে দিয়েছিল। হ্যাঁ। কয়েকজন সন্ত্রাসী ওকে খুব মারধর করেছে। করে থাকলে আমি কি করব? ওই সন্ত্রাসীদের সাথে যদি ওর কোনো শত্রুতা হয়ে থাকে তার সাথে আমার কি সম্পর্ক? আপনি জানেন ওই সন্ত্রাসীরা কার লোক? ওইসব আপনার জানার কথা, আমি জেনে কি করব? ওরা বাদশার লোক। কে সে বাদশা? এক ওয়ান্টেড ক্রিমিনাল। পুলিশের রেকর্ডে ও এক খুনি আসামি।
যদি আপনি ওই বাদশার নামে কোনো ক্রাইম করার কথা জানতে পারেন তাহলে আমার এই নাম্বারে খবর দেবেন। মারে, ঘটনাটা আমার কাছে ভালো লাগলো না। ভালো মন্দ নিয়ে জীবনে পথ চলতে হয় বাবা। হ্যালো মিস, হ্যালো, এই বটবটিকে কটকটি দোকানে পাঠিয়ে দিন। অযথা কষ্ট না করে আমাদের সাথে আসুন। প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। কোথায় পৌঁছে দিতে হবে চলুন। বলেন ম্যাডাম, আমাদের বলেন আপনি কোথায় যাবেন, আমরা আপনাকে পৌঁছে দিয়ে আসি। ওরা ছিল পাতি আর তোমরা হচ্ছে হাতি রংবাজ, তাই না? দিনা ম্যাডাম, আমরা বাদশা ভাইয়ের লোক। আমরা বাদশা ভাইয়ের চামচা। তাহলে চামচামি তার কাছে গিয়ে করো। হায় হায়, সর্বনাশ। আরে আরে ম্যাডাম, কোথায় যাচ্ছেন? আসুন, গাড়িতে উঠুন। আপনি এইভাবে হাইটে গেলে বাবা চাঁদি জিদ্দে ফাইটে যাইবো, আর আমাকেও চাঁদি ফাটায়া ফেলবো। জাহান্নামে যাক তোমাদের বাচ্চা। আবার যদি আমার পেছনে আসো তাহলে তোমাদেরকে আমি জুতা পেটা করে ছাড়বো। অবস্থা ম্যাডাম রে গাড়িতে তুললে জুতা বাড়ি খাইতে হইব, আর না তুললে বাচ্চা পরে জান যাইবো। বেশি বুঝলে জানি যাইব। ম্যাডাম, আপনার যখন ইচ্ছা হইতাছে তখন মতো জুতা বাড়ি মারেন। ম্যাডাম, আবার যদি পেছনে আসিস তোদের বাদশা ভাইকে তোরা ভয় পাস, আমি না। আমাকে উপর মায়া করেন ম্যাডাম। ম্যাডাম, তোর কথা শুনে আমার ভয় হচ্ছে মা। তুমি চাচ্ছ সেই ভয়ে আমি চুপচাপ বসে থাকবো? কিন্তু কেন? আরে বাদশা এমন কে যার কারণে আমাকে স্বাধীনভাবে চলাফেরা বন্ধ রাখতে হবে?